দেশজুড়ে আলোচনার ঝড়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রোববার দুপুরে যে তথ্য সামনে আনলেন তা যেন জুলাই আন্দোলনের বাস্তবতা চোখের সামনে নিয়ে এলো। তিনি জানালেন ২০২৪ সালের জুলাই আগস্টে সংঘটিত ভয়াবহ গণহত্যার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট ৪৫ জনের বিরুদ্ধে রয়েছে সুস্পষ্ট প্রমাণ। তদন্ত সংস্থা এই মামলায় তুলে এনেছে এমন সব তথ্য যা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। ২০ জুলাইয়ের মধ্যেই জমা দিতে হবে তদন্ত প্রতিবেদন। সময় গুনছে সবাই, প্রশ্ন একটাই, এই ৪৫ জনের ভাগ্যে কি আছে? শহীদ ও আহত পরিবারগুলো কি পাবে সঠিক বিচার? এর আগে আদালতে হাজির করা হয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ১৯ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে। আর এবার সেই তালিকায় যুক্ত হলো আরও নাম, যারা দেশের সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতার আসনে ছিলেন। অভিযুক্তদের তালিকায় আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, পরিবহন নেতা শাহজাহান খান, প্রবীণ রাজনীতিক আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, ব্যবসায়ী নেতা সালমান এফ রহমান সহ আরও অনেকে। চিফ প্রসিকিউটর স্পষ্টভাবে বলেছেন, এই গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ রয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই কথায় যেন আরও জোরালো হচ্ছে জনগণের দাবি, সবাই চায় ন্যায় বিচার। ২০২৪ সালের সেই জুলাই আগস্ট যখন সহিংসতা, মৃত্যু আর আতঙ্ক গ্রাস করেছিল বাংলাদেশকে, সেদিনকার ঘটনার বিচার আজ জাতির মূল দাবিতে পরিণত হয়েছে। এই তদন্তের রেশ ছড়িয়ে পড়েছে রাজনীতির অন্দরে, আদালতের গেট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রতিটি স্ক্রলে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি বিচার নয়, এটি হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার যুদ্ধ। তবে জনগণের মনে তৈরি হয়েছে উদ্বেগ, উঠেছে নানা সন্দেহ। শেষ পর্যন্ত কি বিচার হবে? তবু চিফ প্রসিকিউটর আশ্বস্ত করছেন, কোনো প্রভাব নয়, কোনো পক্ষপাত নয়, সব হচ্ছে স্বাধীনভাবে প্রমাণভিত্তিক। এই মামলার পরবর্তী পদক্ষেপ কি হবে, অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, তা শুধু এই মামলার ভবিষ্যৎই নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথও নির্ধারণ করে দিতে পারে। একটি দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা পায় তখনই যখন অপরাধী যত বড়ই হোক আইনের কাছে জবাবদিহি করতে হয়। আপনি কি মনে করেন, এই বিচার কি আলোর মুখ দেখবে? শহীদ পরিবার কি পাবে সন্তান হারানোর বিচার? আহতরা কি পাবে তাদের ন্যায্য অধিকার? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে কি ঘটছে বাংলাদেশের ইতিহাসে এক আলোচিত অধ্যায়ে। সাবস্ক্রাইব করুন দেশজগৎ নিউজ। আপডেট পেতে থাকুন এই ঐতিহাসিক মামলার প্রতিটি ধাপে।